স্টুডেন্টস, অ্যাডভার্ব সম্পর্কে তোমাদেরকে একটু বুঝতে হবে। দেখো, যদি অ্যাডভার্ব সম্পর্কে বুঝতে চাও বা অ্যাডভার্বটা যদি চিনতে চাও, তাহলে তোমাদেরকে অ্যাডভার্বের সংজ্ঞাটা স্পষ্টভাবে বোঝার চেষ্টা করতে হবে। দেখো, যে শব্দগুলো নাউন বা প্রোনাউন বাদে অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে, যে শব্দগুলো নাউন বা প্রোনাউন বাদে অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে, সেগুলো হবে অ্যাডভার্ব। সংজ্ঞাটা কিন্তু মুখস্থ রাখবে। চলো, আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখাবো, দেখালে বুঝতে পারবে। যেমন যদি এভাবে বলি, হি ওয়েটেড, সে অপেক্ষা করেছিল, অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য বাস স্টপ। দেখো, হি ওয়েটেড, সে অপেক্ষা করেছিল, অ্যাট দ্য বাস স্টপ, বাস স্টেশনে সে অপেক্ষা করেছিল। সে অপেক্ষা করেছিল, অপেক্ষা করা। দেখো, এই ওয়েটেড এই ভার্বকে মডিফাই করছে অ্যাট দ্য বাস স্টপ, এই অংশটা, এই শব্দটা। হি ওয়েটেড, সে অপেক্ষা করেছিল কোথায়? বাস স্টেশনে। তার মানে অ্যাট দ্য বাস স্টপ, এটা এই ভার্বকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করছে। অপেক্ষা করার কাজটা কোথায় হয়েছে? অপেক্ষা করার কাজটা হয়েছে বাস স্টেশনে, বাস স্টেশনে, অ্যাট দ্য বাস স্টপ। এই কারণে এই অ্যাট দ্য বাস স্টপ এটা হবে অ্যাডভার্ব, এটা হবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ প্লেস বলা হয়, অ্যাডভার্ব অফ প্লেস। আমার মনে হয় বুঝতে পারছো। ঠিক এভাবে বুঝতে হবে তোমাদেরকে যে কোনটা অ্যাডভার্ব। আমার মনে হয় ভিডিওটি দেখার পরে অবশ্যই বুঝতে পারবে অ্যাডভার্ব কিভাবে তোমরা চিনবে। তো নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। ইনশাল্লাহ ইংরেজিটা অনেক ইজি হয়ে যাবে তোমাদের জন্য।